হ্যালো, ওয়েলকাম। আজকে রিডিং সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নতুন যে বই আছে সে বই থেকে নেওয়া আমাদের প্যাসেজটা। সেই প্যাসেজটার নাম হচ্ছে অ্যাসেসিং দ্য রিস্ক। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা একটা নতুন বই পাবলিশ করেছি। সেই বইটা হইতেছে, নাম হচ্ছে দিস ওয়ান, দ্য নেক্সট লেভেল আইএলটিএস 100+ রিয়েল রিডিং প্যাসেজ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। অর্থাৎ বিভিন্ন কান্ট্রিতে যেগুলো আমরা এই টেলিগ্রামে পেয়েছি, যেগুলো অ্যাক্সেস হয়েছে, যেগুলো আসছে, সেগুলোকে একসাথে করে আমরা এই বইটা বের করেছি। ওকে, এবং এটা হেল্প করেছেন আমার সাথে নীলা। তিনি আমাকে অনেক হেল্প করেছেন, এবং তিনি সহ আমি সহ বইটা আসলে আমরা একসাথে তৈরি করেছি। হ্যাঁ, দিস ইজ এ পেট্রনস এডুকেশন ওয়ার আই এম ওয়ার্কিং রাইট নাও। সো অনলি ওয়ান ইন বাংলাদেশ, যারা আসলে ক্লাস শেষ করার পরে আমরা 8 ঘন্টা করে ফ্রি প্র্যাকটিস ক্লাস প্রোভাইড করি। ওকে, তাহলে আপনাদের প্রথম জব, ফার্স্ট জব যেটা হবে সেটা হচ্ছে প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। এবং আইডিয়া নিয়ে গেলে অনেক সুবিধা আছে, অনেক প্রসেসের লোকেশন পাওয়া যায়। তাহলে এটা যেমন, যদি এটা পায় টাইটেল হয় কিন্তু মনে রাখতে পারে, তাহলে কিন্তু এটা দিয়ে উত্তর 2-4টা করে ফেলা সম্ভব। আইডিয়াও হয়ে যায়, সমস্যা গ্যান্সারও হয়ে যায়। এবং আসলে এই টাইপের প্যাসেজগুলোতে এটা ছাড়া সম্ভব না। এটা পড়ে নেই আমরা, অ্যাসেসিং দ্য রিস্ক, দ্য টাইটেল ফর এ আনপ্রিজুডাইজ ডিবেট। তাহলে এটা থেকে বোঝা যায় এটা একটা ডিবেট। হ্যাঁ, তার মানে আর্গুমেন্টেটিভ প্যাসেজ। দিস ওয়ান, এখানে একটা ডিবেট নিয়ে, সায়েন্টিফিক প্রসেসের ডিবেট নিয়ে আলোচনা। খুব ভালো যে সেন্টেন্সটা বোঝা যায়, আমি বিশ্বাস করি যারা হচ্ছে হলো, মনে করেন, মানে রিয়েলিস্টিক হন, যারা হচ্ছে হলো 6 পাওয়ার জন্য পড়ছেন, তারা এই লাইনটা পরে কিছুই বুঝবেন না। এনিওয়ে, তারপরে এতটুকু জিনিস শুধু তো বুঝতে পারতেছেন যে টাইটেলটা নিয়ে একটা ডিবেট আছে। তারপরের লাইনটা যদি আমরা যাই, এটা আপনি পড়ে হয়তো অনেক বড় লাইন, তাই না? তাহলে অনেক বড় লাইন হোক, অসুবিধা নাই। তো এখানে বলছে দ্য ডিবেট প্রেসিডেড বাই এ সার্ভে অফ 40 সায়েন্টিস্ট, 40 জন সায়েন্টিস্ট এই ডিবেটটাতে আসলে পার্টিসিপেট করেছিল, তারপর কিছু একটা হয়েছে। এনিওয়ে, দেন দে হ্যাভ অ্যাবসলিউটলি মিস দ্য পয়েন্ট। তবে ওদের কথা বলতেছে যে তোমরা আসলে একটা পয়েন্ট কি করেছো, মিস করেছো। এদের কথা মানে ওই ডিবেটের রেজাল্টটা বলছে। এনিওয়ে, ক্লিয়ারলি সব টেকনোলজিস লিস্টেড বাই দ্য 40 ওয়েল চুজেন সেভেন্টস ওয়ার ইনিয়েটলি রিস্কি অ্যাট দেয়ার ইনসেপশনস। আচ্ছা, এটাও আমার যেটা বিশ্বাস, যারা ব্যাচ 6-এর জন্য যারা পড়াশোনা করছেন তারা আসলে কিছুই বুঝবেন না। নেক্সট ওয়ান আসেন। তো এতটুকু অন্তত বুঝতে পেরেছেন তো, যেখানে টেকনোলজি নিয়ে আলোচনা। তারপরে সায়েন্টিস্টরা আমাদেরকে অ্যান্টিবায়োটিক্স বলছে, এটা আপনি বুঝতে পারবেন। এটা বোঝা উচিত 6-6.5 যারা পাবেন, যে যদি প্রিকশনারি প্রিন্সিপাল হ্যাড বিন ইন প্লেস, মানে যদি এটা এখানে প্লেস করা থাকতো, তাহলে আসলে আমাদের অ্যান্টিবায়োটিক্স লাগতো না। এটা কিন্তু কন্ডিশনাল 3 সেন্টেন্স। Penicillin was turned into practical drug during the Second World War when the many something something, এটা তাহলে পেনিসিলিন লাগছিল এত সালে, এই সময়টাতে। হ্যাঁ, এটা হলো মূল আলোচনা এখানে। অ্যানাদার ইস্যু অ্যাজ স্টেক হিয়ার, স্ট্যাটিস্টিক্স মূল ইস্যুস না, আরেকটা ইস্যুস না এখানে আলোচনা হচ্ছে। দিস ওয়ান, এইচ, ইনডিড ইন কন্ট্রাস্ট টু অল আদার আইটেম, এই যে এখানেও আবার হচ্ছে হলো আপনার জিএম ক্রপ টপ নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা। তাহলে মোটামুটি আমাদের থিম যদি নিতে চান এখানে আপনার জন্য, থিম নেওয়াটা আপনার জন্য একটু কঠিন। আমার জন্য কঠিন, যারা 6 পাবেন তাদের তাদের জন্য খুবই কঠিন। তো এখান থেকে মোটামুটি পাওয়া যায় যে এইটা নিয়ে আপনার যদি পরীক্ষার এরকম বিষয় আসে যেটা আসলে পড়ে বুঝতেছেন না থিম, তাহলে আসলে এত সময় স্পেন্ড করার দরকার নাই। যদি থিম বোঝেন না, তাহলে এখান থেকে 5 থেকে 6টা উত্তর হয়ে যাবে। প্রেডিকশন করে আপনার 5 থেকে 6টা উত্তর হবে, 5 থেকে 5টার মধ্যে 5টাই রাইট হবে আসলে, যদি আপনার থিম বুঝতেন। যাই হোক, যেহেতু থিম বোঝাটা এখানে কঠিন হয়ে গেছে অনেকের জন্য, কাজে এখানে আমার আর, এখানে আমি আর সময় স্পেন্ড করবো না। ধরেন আমি 6.5 পাওয়ার জন্য পড়ছি। তো শুরুতে ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিলিং, আর আছে হচ্ছে এটা গ্লোবাল এমসিকিউ। তো গ্লোবাল এমসিকিউ আমরা তাহলে একটু এটা সলভ করবো। ট্রু ফলস নট গিভেন নাকি সামারি, আমি বলবো সামারি আগে সলভ করবো। হ্যাঁ, তো সামারিটা কোথায় আছে, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুস। সামারিটা বের করাটা একটা কঠিন কাজ। তো এনিওয়ে, তাহলে আমরা সামারি দিয়ে শুরু করি। সামারি অফ দ্য প্যারাগ্রাফ, এটা হলো কমপ্লিট দ্য সামারি। নো মোর দ্যান 3 ওয়ার্ডস, তার মানে এটা কিন্তু একটা ঝামেলা।
যে আপনাকে তিনটা ওয়ার্ড চুজ করতে হবে, তারপরে সেখানে শুট করে দেখবেন যে কোন তিনটা ওয়ার্ড বা কোন দুইটা ওয়ার্ড যায় নাকি একটা ওয়ার্ড যায়। আচ্ছা, এই যে আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেছি অলরেডি, when they applying the precautionary principle to decide to invent new technology, এই যে কথাটা আপনি পড়লেন, এই কথাটা কিন্তু আপনি যে কোনো একটা প্যারার শুরুতে পড়ে আসছেন, আমার সাথে মিলে যাচ্ছে। এইটাই হলো ঘটনা, বুঝছেন? এটা আপনারা অনেক সময় ফার্স্ট প্যারা লাইনগুলো পড়তে চান না, না পড়লে আসলে হয় না। প্রিকশনারি ওই জানি আছে, ফার্স্ট লাইনে নাই, সেকেন্ড লাইনে নাই। এই যে প্রিকশনারি প্রিন্সিপাল, মেবি এখান থেকে আমাদের উত্তরটা শুরু হতে পারে, কিন্তু আমি জানি না। মনে করতেছে এখান থেকে আমাদের শুরু হতে পারে আর কি। ও, এর আগেও আছে একটু, প্রিকশনারি প্রিন্সিপাল। ওকে, এর আগেও আছে, তাহলে এখানেই আলোচনা বেসিকলি। তাহলে আমরা একটু আরো কিছু কিওয়ার্ড নিই, কিওয়ার্ড নিয়ে প্রথমে লোকেশনটা ফাইন্ড আউট করে আসি। মানে এখানে ট্রাস্টেড, পলিটিক্যাল গেইন, প্রফিট, এইগুলো নিয়ে আমরা দেখবো। এই যে কোথায় আছে, শেষের দিক থেকে দিলাম, হ্যাঁ। চলুন দেখি কোথায় আছে। প্রিকিশনের প্রিন্সিপাল তো সব জায়গায় স্যার, সো ডিফিকাল্ট টু গেট। তারপর আমরা দেখি প্রফিট, প্রফিট কোথায় আছে, ধরলাম তো এখানে আছে, কিন্তু এখানে তো প্রফিট টফিট নাই। তাহলে আমি খুঁজতে থাকবো কোথায় প্রিকিশনের প্রিন্সিপাল বারবার আছে। প্রফিট, ট্রাস্ট, এই যে ট্রাস্ট, এই যে একটা পাইছেন। তাহলে আশেপাশে প্রফিট টফিট কিছু থাকতে পারে। পলিটিক্যাল গেইন, ট্রাস্টেড, লেটস সি, ডেঞ্জারাস ইনাফ, এগুলো হচ্ছে সব কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড গুলো নিয়ে আমরা খুঁজবো আর কি, জায়গাটা শুরু এবং শেষে আইডেন্টিফাই করবো। সি, কোথায় আছে আমাদের কিওয়ার্ড গুলো? থ্রাস্ট পেয়েছি, এই যে প্রফিটেবল, প্রফিটেবল হিয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা আসলে এইদিকে, ঠিক আছে? আমাদের অ্যান্সারটা এইদিকে। তাহলে এইখান থেকে কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে আমরা মোটামুটি ধরতে পারি এটা আসলে একটু, এই যে দিস ওয়ান ইজ, এই যে টেকনোলজি, ডেভেলপমেন্ট অফ নিউ টেক, তার মানে আমাদের ওখানে ভুল জায়গায় আমরা অ্যান্সার নক করেছিলাম। তাহলে আমরা একে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, যে সামারিতে শুরু আর শেষটা আইডেন্টিফাই করে নেওয়া। তাহলে আমরা বলতে পারি সামারি শুরু হয়েছে এইচ থেকে, শেষ হয়েছে মেবি এই পর্যন্ত। মানে বড় একটা সামারি ভাই, অনেক বড় একটা সামারি, এবং পুরোটাই আমি ইয়েলো কালার করে দিলাম। এই শুরু এবং শেষটুকু আইডেন্টিফাই করে নেওয়া। তাহলে এবার আমরা সামারিগুলো নিয়ে গিয়ে একটু সলভ করার ট্রাই করবো, লেটস গো। তিনটা ওয়ার্ড কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে। প্রথম প্রশ্নটা দেখেন, when applying the precautionary principle to decide, যে আমরা ইনভেন্ট করবো কিনা নতুন টেকনোলজি, নিউ টেকনোলজি, ওকে এখানে পাইছি। আচ্ছা, পিপল শুড অলসো দ্য কনসিডারেশন অফ ড্যাশ অ্যালং উইথ দ্য ইউজুয়াল কনসিডারেশন অফ ড্যাশ। তাহলে আমি এটা একটু নিচে নামাই, দেখেন এখানে কি বলছে। এখানে দুটো জিনিস, এটাকে বলা হয় প্যারালালিজম। আমার ইউটিউব ভিডিওতে দেখবেন প্যারালালিজম নিয়ে আমি অনেক আলোচনা করি। এই যে কনসিডারেশন অফ দ্য ড্যাশ, আবার কনসিডারেশন অফ দ্য ড্যাশ, এখানে একটা ওয়ার্ড আছে সেটাকে বলা হয় অ্যালং উইথ। অ্যালং উইথ মানে এটার সাথে, আই অ্যালং উইথ সামওয়ান, তার মানে প্যারালাল দুটা ওয়ার্ড। তাহলে কনসিডারেশন অফ দ্য ড্যাশ অ্যান্ড অ্যালং উইথ দ্য ড্যাশ। তাহলে আমরা একটু যাই, দেখেন কনসিডারেশন দ্য ড্যাশ, এই যে কনসিডারেশন, এই যে নিউ টেকনোলজি। তাহলে এইখান থেকে আমাদের এর মাঝখানে
আমাদের উত্তরটা আশা করা যায় থাকবে। হিয়ার, তাহলে এটা কিন্তু খুব সহজে করা যায় জানেন। আচ্ছা, এই যে ইন ডিসাইডিং ওয়েদার টু পার্সু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ টেকনোলজি, দুটো কিন্তু কনসিডারেশন অফ ড্যাশ। তাহলে দেখেন, দা, এই যে একটা কনসিডারেশন অফ কি রিস্ক অ্যান্ড বেনিফিট, এটা একটা উত্তর। আরেকটা কি দেখেন, কনসিডারেশন অফ দ্য কি, এই যে দেখেন, দ্য কাস্টমার রাইট টু বি চুজ শুড বি কনসিডার্ড, এই যে কনসিডার করতেছে, কোনটাকে কনসিডার করতেছে, কাস্টমার রাইটকে। তাহলে আপনার এখানে অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে কাস্টমার রাইট, একটা হচ্ছে রিস্ক অ্যান্ড বেনিফিট। এখন বসাই, আমাদের তিনটা ওয়ার্ড নিতে হবে। দেখেন, দা কাস্টমার রাইট, তো এই ওয়ার্ডটা আমি নিলাম এখানে 33 উত্তর হিসেবে। দা, দা ডাবল হলো, তার মানে দাটা নেওয়া যাবে না, তাহলে আমাদের নিতে হবে কাস্টমার রাইট। আবার হচ্ছে অফ, না, রিস্ক আর বেনিফিট, তিনটা ওয়ার্ড আছে, তাহলে আমরা নিয়ে নিব তিনটা ওয়ার্ড, কনসিডারেশন অফ রিস্ক অ্যান্ড বেনিফিট, তিনটা ওয়ার্ড। তাহলে আপনার উত্তরটা হচ্ছে এরকম, যে কাস্টমার্স রাইট অ্যালং, অ্যালং উইথ, তো আমরা একটা প্যারালালিজমের ক্লু পয়েন্ট। তো প্যারালালিজম খোঁজা খুব সহজ, একদিকে কাস্টমার রাইট থাকলো, এক পাশে থাকলো রিস্ক অ্যান্ড বেনিফিট, সি। তাহলে আপনার দুইটা উত্তর শেষ, 33, 34। এবার আমরা 35 করবো বা 36 করবো। তো এইখানে যে কি পয়েন্ট, এখানে কিন্তু ভালো কিওয়ার্ড নাই। কিওয়ার্ড বলতে একটা কিওয়ার্ড পেয়েছেন আপনি, সেটা হচ্ছে প্রফিট। এই প্রফিটেবল, এই যে এদিকে কোথাও গিয়ে একটা আছে প্রফিট। এনিওয়ে, তাহলে চলেন আমরা যাই সলভ করি। এবার যেটা আছে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পলের কোনো সিনোনিম আমি এখানে দেখতে পাচ্ছি না। রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস না, হ্যাঁ, এটা একটা করে লাইন দেখেন, রিস্কি এবং ডেঞ্জারাস না। পিপুল স্টিল এনজয় সামথিং ফর দ্য এক্সাইটমেন্ট, তাহলে আমাদের কিওয়ার্ড হিসেবে হতে পারে যেটা এক্সাইটমেন্ট, দিলাম এক্সাইটমেন্ট কিওয়ার্ড। একটা কিওয়ার্ড হচ্ছে হলো সামথিং, রিস্কি, ডেঞ্জারাস। দেখেন, রিস্কি এবং ডেঞ্জারাস এর কথাবার্তা কি, এই যে এক্সিলারেটিং মানে হচ্ছে এন্টার, এক্সাইটমেন্ট। সো আমার উত্তরটা এখানে আছে বলে আমি আশা করছি। এই যে ডেঞ্জারাস, তাহলে আমাকে কি বের করতে হবে, দেখেন আমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে কি, দো রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস ইনাফ, যদিও রিস্কি এবং ডেঞ্জারাস ইনাফ, পিপল স্টিল এনজয় হোয়াট, এক্সাইটমেন্টের জন্য পিপল কি পছন্দ করে, যদিও এটা রিস্কি। তাহলে ক্লিয়ারলি স্কিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান জেনেটিকলি মডিফাইড টমেটো, আচ্ছা এটা উত্তর নাই এখানে। কিন্তু পিপল হু স্কি চুজ টু ডু সো, এই যে পিপলরা চুজ, চুজ মানে কি, এনজয় করে, পছন্দ করতে, কি করতে, স্কি, সি। আচ্ছা, তারপরে যদি আমি বলি ডু নট হ্যাভ স্কিং থার্স্ট আপন দেম বাই সামথিং সামথিং সামথিং, ইভেন উইথ স্কিং দের ইজ এ ম্যাটার অফ কস্ট ইফেক্টিভনেস টু কনসিডার, স্কিং আই এম টোল্ড ইজ এক্সিলারেটিং, এক্সিলারেটিং মানে হচ্ছে এক্সাইটিং। তাহলে পিপল স্টিল কি এনজয় করে, স্কিং। এখন আপনারা অনেকের মনে করবেন, অনেকে জানেন না, আমার সাথে ক্লাস করতেছেন, স্কিং মানে কি তারা জান, বসাই আমি স্কিংটা, মিলে গেছে দেখেন স্কিং। তাহলে এটা হলো 35 এর উত্তর, স্কিং। স্কিং বিষয়টা কি, এটা একবার দেখে আসি চলেন। এই যে স্কিং, হ্যাঁ, ছবি দেখেন, এটাকে বলা হয় স্কিং, খেলা। ডান। এটা হলো আমরা কত নম্বর করলাম সলভ, 35। এবার 36, 37 আমরা আসি। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, এক্সপার্ট বিলিভ, এক্সপার্টরা বিশ্বাস করে, দ্যাট ফিউচার পপুলেশন মানে ভবিষ্যতের পপুলেশন ডেসপারেটলি নিডস, কোনটা দরকার, তাদের আসলে ডেসপারেটলি কোন জিনিসটা দরকার, ইনস্পাইট অফ দেয়ার আনডিফাইন্ড রিস্ক আছে কিন্তু ভবিষ্যৎ তাদের দরকার। হ্যাঁ, তাহলে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারলাম রিস্ক, পপুলেশন,
তো এখানে রিস্ক পপুলেশন নাই। পরের পারে দেখেন এই যে ইন কন্ট্রাস্ট টু আছে না, ইন কন্ট্রাস্ট টু, এই ইন কন্ট্রাস্ট টু আর হাউএভার এই কানেক্টরসটা একই। ঠিক আছে। তারপরে হচ্ছে হলো আপনি যদি বলেন কন্ডাক্টেড, তারপরে হচ্ছে সোফার, সরি, এক্সপার্ট বিশ্বাস রিস্ক, এই যে অন দা আদার হ্যান্ড, মানে হচ্ছে হলো ইন কন্ট্রাস্ট। রিস্ক, এই যে রিস্ক। হ্যাঁ। তারপর আপনি ফিউচার পপুলেশনের কথা, এই যে, তাহলে উত্তরটা এখানে আছে। তাহলে আমরা বলি পিপলদের কি দরকার, নিড, মানে নিডের একটা সিনোনিম থাকতে পারে। তাহলে এই দেখেন, দেখেন প্রমোটস অফ জিএম ক্রপস বিলিভ দ্যাট, এই যে কথাটা আছে না, এই কথাটার সাথে এই কথাটা মিলে যায়, দ্য রিসার্চার কন্ডাক্টেড, এরাই হলো রিসার্চার, যারা হলো প্রমোটার্স অফ জিএম ক্রপস। তারা কি কন্ডাক্ট করেছে সোফার, দেখেন, দ্যাট দ্য ফিউচার পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ক্যান নট বি ফিড, মানে তাদেরকে খাওয়ানো যাবে না, উইদাউট দেম, তাদেরকে ছাড়া তাদেরকে খাওয়ানো যাবে না। তার মানে ফিউচার পপুলেশনের কি দরকার, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস। কি দরকার, এটা যেহেতু প্লুরাল, তাহলে আগে যদি যাই আমরা, তাহলে তাদের কি দরকার, দেখবেন যে উত্তর হবে জিএম ক্রপস। জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, যেমন আমাদের এখন আছে না হাইব্রিড বিভিন্ন, এগুলো ছাড়া কিন্তু আসলে তাদেরকে খাওয়ানো সম্ভব না। তাহলে উত্তরটা হচ্ছে কি জিএম ক্রপস। তাহলে আমরা এটা বলে দিলাম যে ডেসপারেটলি নিড সামথিং, ডেসপারেটলি নিড কি, জিএম ক্রপস। ফাইন। এবার আসেন আবার হাউ এভার বলতেছে, দ্যাট ইজ আনট্রু, মানে হচ্ছে হাউ এভার the researcher conducted so far have not been directed towards increasing the yield of, yield মানে যারা অনেকে জানেন না তাদেরকে বলি, yield মানে হচ্ছে হলো কোনো কিছুর উৎপাদন। তাহলে ইনক্রিজিং দা প্রোডাকশন অফ, কিসের প্রোডাকশন, চলুন আমরা একটু দেখে আসি। আর প্রশ্নটা আপনাদের ভালো করে বুঝতে হবে, এখানে কস্ট নিয়ে আলোচনা আছে, কস্ট, তাই না, কস্ট, কস্ট অফ প্রফিট, yield, দেখেন এই কথাগুলো এখানে আছে, চিপার, এই যে প্রফিট, এই লাইনে আপনার উত্তরটা। টু রিডিউস দ্য কস্ট অফ, কিসের কস্ট কমাতে হবে, আর কিসের প্রোডাকশন বাড়াতে হবে, চলুন আমরা দেখে আসি। কিসের কপ, আচ্ছা, কিনে কমাইতে হবে, আর কিসেরটা বাড়াতে হবে আর কি। দ্য কস্ট অফ ড্যাশ, দ্য কস্ট অফ ড্যাশ, দ্য ইল্ড অফ ড্যাশ, উত্তর পাইলাম না। তাহলে এবার আমরা পড়বো, দ্য ক্রপ দ্যাট রিয়েলি ম্যাটার আর, যে দুইটা ক্রপ খুবই দরকার সেটা হচ্ছে হুইট অ্যান্ড রাইস, গম এবং হচ্ছে হলো রাইস। অ্যাজ there is no G, এটা দ্যাটের পরে পড়ি আমরা, there is no GM resource in the pipeline that will seriously affect the yield of either, এই যে, মানে এখন পর্যন্ত কোনো জিএম রিসার্চ হয়নি, পাইপলাইনে নেই, যেগুলো তাদের উৎপাদনটাকে কি করতে পারে, অ্যাফেক্ট করতে পারে। তার মানে এখানে যদি আমরা বলি, সেটা হচ্ছে কিসের তারা হচ্ছে হলো ইল্ড বাড়াতে হবে, কিসের ইল্ড বাড়াতে হবে, একদম পরিষ্কার, সেটা হচ্ছে হলো হুইট এবং রাইসের ইল্ড বাড়াতে হবে। But the reduce the cost of GM is used to make the production cheaper. Production cheaper মানে প্রোডাকশনের খরচটা কমাতে হবে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, আমরা প্রোডাকশনটাকে চিপার নিলাম, তাহলে উত্তর হবে প্রোডাকশন। ওকে ফাইন। অ্যান্ড দ্য 39 কোশ্চেন্স, 39 নম্বর যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, এটা একটা বিরাট বড় একটা সেন্টেন্স, টেস্ট হবে আপনার, আপনি এটা সেন্টেন্সটা বলতে পারেন কিনা। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে দিস ওয়ান, হ্যাজ অফেন লিড টু। তো হ্যাজ অফেন লিড টু যদি কখনো দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে হচ্ছে একটা কজ আর একটা ইফেক্ট চলতেছে।
লিড টুর পরে সাধারণত ইফেক্ট বা রেজাল্ট থাকবে। তাহলে পুরোটাই কজ, এটা পুরোটাই তাহলে কি হবে, কজ। ঠিক আছে, আর এখানে হচ্ছে সেলফিশ ইউজ, এটা হলো মূল কি পয়েন্ট। তাহলে সেলফিশ ইউজ ঘটায়, পিপুলকে ঘটায় টু সায়েন্স, সায়েন্সের প্রতি কোনো কিছু, টু ড্যাশ সায়েন্স। তাহলে হ্যাজ অফেন লিড টু, দেখেন এরকম হতে পারে কিন্তু, লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স, লিড টু ডেভেলপ সায়েন্স, মানে ভার্বও হতে পারে, আবার কিন্তু আপনার নাউন ফ্রেজও হতে পারে, নাউন হতে পারে। তাহলে আমাদের এটা বিষয়টা হচ্ছে এরকম, তাহলে এভাবে কিন্তু আপনাকে পড়তে হবে ভেঙে ভেঙে, হ্যাঁ। তো সেলফিশ ব্যবহারটা লিড করে পিপলকে কি করতে, সায়েন্সকে কি করতে, প্রশ্নটা হচ্ছে এরকম। এখন যদি আপনি পুরোটা পড়েন তাহলে ব্যাপারটা হবে ফর পলিটিক্যাল গেইন এবং বিজনেসের জন্য যে প্রিকশনের প্রিন্সিপাল আছে সেইটার সেলফিশ ব্যবহার। তাহলে প্রিকশনারি প্রিন্সিপালের সেলফিশ ব্যবহার বিজনেস এবং পলিটিক্যাল গেইনের জন্য। ওকে, এটা পিপলদেরকে কি করে, সায়েন্সের প্রতি কি করে। লেটস সি আমাদের কিওয়ার্ড কোথায় আছে। আমরা এই যে সায়েন্স কিওয়ার্ড হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে কমার্শাল, মানে হচ্ছে বিজনেস এইখানে, আর হচ্ছে পলিটিক্যাল প্রোপাগান্ডা মানে হচ্ছে হলো পলিটিক্স। তাহলে এইখানে আমাদের উত্তরটা, তাহলে আমরা একটু পড়ি। উই হ্যাভ এ কাম টু এ সরি পাস, যখন সায়েন্টিস্টরা ফিল করে, দেখেন এই যে আবার আমি দুই কমার মাঝখানে কিন্তু পড়বো না, এটা বাদ দিয়ে পড়তে হবে, হ্যাঁ। বাদ দিয়ে পড়লে মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পড়বো উই হ্যাভ কাম টু এ সরি পাস, যখন সায়েন্টিস্টরা ফিল করে দে শুড মিস রিপ্রেজেন্ট এই প্রিন্সিপালটাকে, সাচ এ প্রিন্সিপাল ফর দ্য পারপাস এবং কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল প্রোপাগান্ডা। পরের লাইনটা আমি কেন পড়বো, কারণ পরের লাইনে সায়েন্স আছে। পিপুল অ্যাট লার্জ কন্টিনিউ টু মিসট্রাস্ট সায়েন্স, তাহলে তারা সায়েন্সকে এর ফলে কি করে, মিসট্রাস্ট করে। তাহলে আমার আপনার উত্তর হচ্ছে অফেন লিড টু মিসট্রাস্ট সায়েন্স, মানে সায়েন্সকে তারা অবিশ্বাস করা শুরু করে। তাহলে আমাদের উত্তরটা হবে মিসট্রাস্ট। সো দিস ইজ সামারি, এটা হইতেছে আপনার সামারি। সামারি যখন শেষ হয়ে গেল তখন আপনার হাতে দেখেন কতটুকু সময় আছে, এর উপর ডিপেন্ড করে আপনি ট্রু ফলস নট গিভেন, শুধু ঘড়ির দিকে তাকাবেন এখন, হ্যাঁ, যে ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন কতগুলো করা যায়, যেগুলো যেগুলো করা যায় সেগুলো সেগুলো করে ফেলবেন, করেই 40 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করতে চলে যাবেন। ঠিক আছে, 40 নম্বর কোশ্চেনটা হলো গ্লোবাল এমসিকিউ। তো গ্লোবাল এমসিকিউ এর জন্য আপনি কিন্তু সময় বরাদ্দ রাখবেন 2 থেকে 3 মিনিট, 2 মিনিট বরাদ্দ রাখবেন, কারণ ওটা সহজ, ওটা আপনি পারবেন। ওকে, সি। এবার নেক্সট দেখেন, আপনি যখন সবগুলো ট্রু ফলস নট গিভেন এক নাগারে চোখ মেলিয়ে তাকাবেন, তখন আপনার নিশ্চিতভাবে এই কোশ্চেনটা আগে সলভ করতে মন চাবে, কারণ এখানে এটা 40 লিস্টেড টেকনোলজিস বলে আলোচনা আছে। আর এটা দেখেন একটা দেন আছে, দেন মানে হচ্ছে হলো কম্প্যারিজন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এই যে দেন মানেই কম্প্যারিজন, দেন কিভাবে সলভ করতে হয় আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, আইএলস উইথ মুস্তাকিম ভিউ চ্যানেল, গিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে লিখবেন কম্প্যারিজন, দেখি কিছু আসে কিনা। কিছুই আসে নাই, ট্রু ফলস নট গিভেন দেখি, এই যে আসছে, হ্যাঁ, ট্রু ফলস লিখলে চলে আসবে। কম্প্যারিজন বাক্য বুঝে উত্তর দিন, নট গিভেন নয় সব সময়, এখানে নট গিভেন হতে পারে কিন্তু সবসময় নট গিভেন হয় না। এই ভিডিওটা দেখে তারপর আপনি এইটা সলভ করতে চলে আসবেন। তো চলেন আমরা দেখি এই কোর্সেসটাকে অ্যানালাইসিস করি। অল দ্য 40 লিস্টেড টেকনোলজি আর রিস্কিয়ার, মানে যে 40টা লিস্টেড টেকনোলজি সেগুলো হচ্ছে রিস্ক বেশি অন্য টেকনোলজির তুলনায়, লিস্ট করা হয়েছে যেগুলোকে সেগুলোর সাথে অন্য টেকনোলজির কম্প্যারিজন। তো 40 যেটা লিস্ট করা হয়েছে তারা বেশি রিস্ক অন্য টেকনোলজির সাথে, তাহলে কার কার মধ্যে কম্প্যারিজন, লিস্টেড টেকনোলজি 40, অন্য টেকনোলজির সাথে কম্প্যারিজন কি নিয়ে, রিস্ক কোনটাতে বেশি, কোনটাতে রিস্ক বেশি, 40টা লিস্টেড টেকনোলজির মধ্যে রিস্ক বেশি, তাহলে এটা খুঁজে পাওয়া সহজ। কপি করে নিয়ে আমরা চলেন এটা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। কোন একটা এখানে 40 সায়েন্টিস্ট, এই যে 40 টেকনোলজিস, এইখানে তাহলে আমাদের উত্তরটা হবে, হ্যাঁ। তাহলে সি,
আচ্ছা, এই যে এখানে উত্তরটা যেহেতু আছে, আম, এই পর্যন্তই যদি নেই, আমরা বাদ দিয়ে অন্য কথাবার্তা থাকতে পারে। চলেন এটা আমরা শুনে আসি একটু রেকর্ডিং। সবসময় নেটিভদের কথা শুনতে কিভাবে উচ্চারণ করে শেখা যায়। Clearly, all the technologies listed by the 40 well-chosen savants were innately risky at their inception, as all technologies are. ওকে, তাহলে ইনেইটলি এই ওয়ার্ডটা একটু কঠিন, এই ওয়ার্ডটা বাদ দেন। তারপরে আম, এই পুরো সেন্টেন্সটাকে চলেন আমরা চ্যাট জিপিটিতে বসাই, বসাইটা বাংলাটা দেখে আসি। আচ্ছা, পরিষ্কারভাবে বলা যায় 40 জন নির্বাচিত জ্ঞানীর তালিকাভুক্ত সব প্রযুক্তি শুরুতে ঝুঁকিপূর্ণ ছিল, যেমনটি সব প্রযুক্তির ক্ষেত্রেই হয়ে থাকে। তো এটার সাথে তো আসলে আমাদের সেন্টেন্সটা, মানে এখানে কি দেখেন, এখানে কিন্তু তালিকাভুক্ত মানে লিস্টেড, কিন্তু হচ্ছে প্রযুক্তির কথা এখানে বলা আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ এই কথা বলা আছে, কিন্তু কোনটা বেশি কোনটা কম ঝুঁকিপূর্ণ এইটা কিন্তু কোনো কিছু বলে নাই। যেমনটি সব প্রযুক্তির ক্ষেত্রে হয়ে থাকে, অন্য প্রযুক্তিতেও হয়ে থাকে। তার মানে অন্য প্রযুক্তিটা বেশি নাকি এইটা বেশি, এই ব্যাপারে কোনো আলোচনা নাই। যেহেতু এই ব্যাপারে কোনো আলোচনা নাই, তাহলে আমাদের কোশ্চেন নম্বর 30-এর অ্যান্সারটা আমাদের হচ্ছে কি, নট গিভেন। তাহলে উই গো ফর নট গিভেন। এটা পেয়ে গেলাম। আবার এরপরে আমি কোনটা সলভ করব, এবার কিন্তু ঘড়ির দিকে তাকাবেন যে 20 মিনিট পার হলো কিনা। এখানে অ্যান্টিবায়োটিক্স আছে, এটা আমরা খুঁজে পেয়েছিলাম। তাহলে এইটাকে আমরা অ্যাকচুয়ালি নিই, এই ওয়ার্ডটাকে অ্যান্টিবায়োটিক্স। তাহলে এই কথাটার অর্থ কি দেখেন, ইট ওয়াজ ওয়ার্থ টেকিং। ওয়ার্থ মানে কি দেখেন, এটা অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য ঝুঁকি নেওয়া সার্থক ছিল। দেখেন, ইট ওয়াজ ওয়ার্থ টেকিং দ্য রিস্ক টু ইনভেন্ট অ্যান্টিবায়োটিক্স, মানে অ্যান্টিবায়োটিক যদি আবিষ্কারের জন্য আমাদের ঝুঁকি নেওয়াটা দরকার ছিল আর কি, যখন এটা ভালো ছিল আর কি, ব্যাপারটা এরকম আর কি। তাহলে অ্যান্টিবায়োটিক্স আমরা যাই, এর নিচে থাকবে যেহেতু ট্রু ফলস নট গিভেন। এখানে আমরা পেয়েছিলাম আগেরটা, অর্থাৎ তো 30, 31, তার এই যে অ্যান্টিবায়োটিক্স আছে। ওকে, এই যে লাইনগুলো, তাহলে এখানে আমাদের উত্তর। আচ্ছা, চলেন আমরা একটু স্পিচটা শুনে আসি। The precautionary principle had been in place, the scientists tell us we would not have antibiotics. But of course we would if the version of the principle that sensible people now understand had been applied. When penicillin was discovered in the 1920s, infective bacteria were laying waste to the world. Children died from diphtheria and whooping cough. Every open drain brought the threat of typhoid, and any wound could lead to septicemia and even gangrene. এখানে যদি আমরা দেখেন অতিরিক্ত ইনফরমেশন গুলোকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি ধরেন এই যে মাঝখানের এই ওয়ার্ডটা বাদ দিয়ে দেন, কেটে দেন। তারপরে ইফ, এই যে কমা থেকে এই পর্যন্ত, আহ, এটা অতিরিক্ত ইনফরমেশন, বাদ দিয়ে দেন। তারপরে এগুলো তো সামথিং সামথিং এলস। তাহলে মোটামুটি আমরা যদি এটাকে নিয়ে এসে একটু বসায় একটু বাংলা জানতে চাই, তাহলে কি বলে দেখেন। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য ঝুঁকি নেওয়া দরকার ছিল বা দরকার।
আচ্ছা, যদি প্রিকশনের প্রিন্সিপাল আগে থেকে চালু থাকতো তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক থাকতো না। ঠিক আছে, যদি প্রিকশনের প্রিন্সিপালটা অনেক আগে থেকে থাকতো তাহলে অ্যান্টিবায়োটিক থাকতো না। এর সাথে কিন্তু আমরা ওই সার্থক বিষয়টা নিতে পারিনি, কিন্তু বাস্তবে তা ছিল না, তাই অ্যান্টিবায়োটিক এসেছিল। ঠিক আছে, প্রিকশনের প্রিন্সিপাল মানে কি আমরা এতক্ষণ তো একটু ক্লিয়ার করি। মানে অতিরিক্ত সতর্কতা। আমরা যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বাপ মা খেলতে যেতাম, এই লাগবে 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 লাগবে, এটাকে বলে প্রিকশনের প্রিন্সিপাল। ওকে, তাহলে এটা যদি বাস্তবে থাকতো তাহলে অ্যান্টিবায়োটিক আসলে আসতো না, কিন্তু বাস্তবে তা ছিল না, তাই অ্যান্টিবায়োটিক আসছিল। হ্যাঁ, এটাই তাহলে মূল কথা। তাহলে এবার দেখেন 1920 দশকে যখন পেনিসিলিন আবিষ্কৃত হয়, তখন কিন্তু সারা পৃথিবী জুড়ে ব্যাকটেরিয়া তাণ্ডব চালাচ্ছিল, শিশুরা ডিপথেরিয়াতে মারা যাচ্ছিল। তাহলে এখন আপনি বলেন, এই যে এখান থেকে কি এটা বলা যায় না, সেটা হচ্ছিল এই যে অ্যান্টিবায়োটিকের জন্য আসলে আমাদের এটা হলো নেওয়া দরকার ছিল, তাই না? তাহলে অ্যান্টিবায়োটিকের জন্য এই রিস্কটা নেওয়াটা আমাদেরকে ইনভেন্ট করা দরকার ছিল, রিস্কটা নেওয়া দরকার ছিল। আরো ক্লিয়ারলি পরে পরে আরো বলা আছে, অফকোর্স অ্যান্টিবায়োটিক আর প্রায়োরিটি। হ্যাঁ, অফকোর্স দ্য রিস্ক সাচ দে কুড বি প্রিসিড ওথ টেকিং, এখানে আরো ক্লিয়ারলি বলছে এফ প্যারা এসে। হ্যাঁ, আপনি যদি এফ প্যারাটা পড়েন এখানে, এখন আপনি বলতে পারেন এফ প্যারা আমি কেন যাব, কেন আমি ভুল করে ওখানে গেলাম। আচ্ছা, কারণ হচ্ছে আমার অন্য কিওয়ার্ড গুলো কিন্তু ছিল না, এটাকেই বলে টাইম ওয়েস্ট। অ্যান্টিবায়োটিক দেখেই আমরা পড়া শুরু করছিলাম, এটা করবেন না। অ্যান্টিবায়োটিকের সাথে আরো কিছু কিওয়ার্ড নেন, ওয়ার্থ, এটা এইখানে আছে। তাহলে আপনি এইখানে কেন গেলেন না? আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইচ্ছা করে ভুল করছিলাম, এটার উত্তরটা এইখানে আছে। ঠিক আছে, এখানে হচ্ছে এটার উত্তরটা আছে। তাহলে এখান থেকে যদি এটাকে আপনি কপি করে আমরা একটু বাংলা করি, এটা আপনারা প্রায় মিস্টেক করেন তো, কিওয়ার্ড দেখে ঝাঁপাই পড়েন। নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক ছিল এক অগ্রাধিকার, এবং অবশ্যই ঝুঁকিগুলো নেওয়া সার্থক ছিল। তার মানে এটা কি ওয়ার্থ টেকিং, দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা কি হবে, ট্রু। ট্রু। এখন আবার ঘড়ির দিকে তাকাবেন কিন্তু, যে হচ্ছে কত মিনিট গেল। এবার যদি ধরেন এটা ট্রু, এটা নট গিভেন, তার মানে নিশ্চিত এই চারটার মধ্যে একটা ফলস আছে, ফলস দিয়ে দেন চারটাই, দেখা যাক কয়টা হোক, এরকম বিষয়টা। হুম, যাক এনিওয়ে, তাহলে আমরা 32 করছি না, 32 মিনিট নিচে থাকবে, অনেক অনেক দূর। তাহলে আমরা উপরের দিকে যাই। উপরের দিকে যেমন আমরা হচ্ছে কোশ্চেন নম্বর 29 নিয়ে আলোচনা করতে পারি। দ্য মেসেজ কিওয়ার্ড, সায়েন্টিস্ট কিওয়ার্ড, সেন্ডিং কিওয়ার্ড, সার্ভে কিওয়ার্ড। আগের মতো ভুল করবো না কিন্তু আমরা, হ্যাঁ, কপি করে নিয়ে চলেন যাই এর উপরে, অর্থাৎ হচ্ছে এইটার টেকনোলজির উপরে। এই যে আপনার কোশ্চেন্স, তাহলে দ্য মেসেজ, মেসেজ দেখবো, এই যে মেসেজ, এই যে মেসেজ, মেসেজ, হ্যাঁ, এই যে সার্ভে, সার্ভে, মেসেজ, তার মানে উত্তরটা এখানে আছে। উত্তরটা আমাদের সি প্যারায় নাই। কোসেসটা বোঝেন, প্রথমে কোসেসটা কিন্তু ভেঙে দিতে হবে। দ্য মেসেজ, এরপরে দেখেন এইখানে হলো ওয়ার সেন্ডিং ভার্ব, মাঝখানে পুরো কথাটা অতিরিক্ত। তাহলে আমরা পড়বো দ্য মেসেজ ওয়ার সেন্ডিং ওয়াজ পিপল শুড নট টেক রিস্ক। মেসেজটা, মেসেজটা ছিল যে পিপলদের কি করা উচিত না, রিস্ক নেওয়া উচিত না। দোজ সায়েন্টিস্ট হু কন্ডাক্ট, যে সায়েন্টিস্টটা কন্ডাক্ট করেছিল সার্ভেটা, তারা যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছিল কি ছিল, পিপলদের কি নেওয়া উচিত না, রিস্ক নেওয়া উচিত না। আমরা একটা বাংলা মানে মোটামুটি করলাম, দেখি এটারও আসলে আবার চ্যাট জিপিটি দিয়ে একটু হেল্প করে করে করি একটু, আপনাদেরকে শিখাই কিভাবে এটা ইউজ করে করে করতে হবে। এই যে আমাদের কথার সাথে মিলে যাচ্ছে, যে বিজ্ঞানীরা এই জরিপটি পরিচালনা করেছিলেন তারা যে বার্তাটি দিচ্ছিল তা হলো মানুষের ঝুঁকি নেওয়া উচিত নয়, তারা এই বার্তাটা দিচ্ছিল। তো চলেন আমরা একটু প্যাসেজের মধ্যে যাই। এই যে এখানে দেখেন, ইন শর্ট, এটা এত কিছু তো পড়ার দরকার হয় না। ইন শর্ট দেয়ার মেসেজ ওয়াজ, তাদের মেসেজ ছিল যে নো রিস্ক নো গেইন, তার মানে রিস্ক নাও। তাহলে এটা উল্টা কথা হয়ে গেল না, পিপল শুড নট টেক রিস্ক, তাদের রিস্ক নেওয়া উচিত না। আর ওরা বলতেছে রিস্ক নাও, কোনো রিস্ক নেবে না, কোনো গেইন হবে। তাহলে উত্তরটা হবে কি আমাদের ফলস, 29।
আবার ঘড়ির দিকে তাকান, এখন কত মিনিট আছে। যদি এখন যদি মনে করেন সময় চলে যাচ্ছে, তাহলে বাকিগুলোতে ট্রু 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 দিয়ে দৌড় দেন। আপনি 2 মিনিট কিন্তু রাখবেন গ্লোবাল এমসিকিউর জন্য। হ্যাঁ, তবে নেক্সট আমরা 3টা কোশ্চেন সলভ করি, চলেন। তারপরে আসেন নেক্সট ওয়ান। অল দ্য সায়েন্টিস্ট ইনভাইটেড টু দ্য ডিবেট। তাহলে এই যে আবার এতটুকু বাদ দেন, বাদ দিয়ে পড়েন অল দ্য সায়েন্টিস্ট ওয়ার ফ্রম দ্য ফিল্ড অফ মেডিসিন। সব সায়েন্টিস্টরাই মেডিসিন, মানে 100 জন আসছে, 100 জনই আসলে ফিল্ড অফ মেডিসিন থেকে আসছে। তাহলে মেডিসিন কিওয়ার্ড হতে পারে। তাহলে এর উপরে এখানেই সায়েন্টিস্টের নাম থাকে, মেডিসিন। দ্য ডিবেট ওয়াজ প্রিসিডেড বাই এ সার্ভে অফ 40 সায়েন্টিস্ট আর ইনভাইটেড টু। 40 জন সায়েন্টিস্ট ছিল, কিন্তু তারা কোথাকার, মেডিসিনের নাকি অন্য কোথাকার, সেই বিষয়ে কোনো আলোচনা নাই। কাজে দিস ওয়ান ইজ পারফেক্টলি নট গিভেন। দ্য টাইটেল অফ দ্য ডিবেট ইজ নট আনবায়াসড। যে এরকম নট আনবায়াসড, এটাকে ঠিক করবেন, আন কেটে দিবেন, নটও কেটে দিবেন, তাহলে আপনার হলো বায়াসড। তাহলে টাইটেল নিয়ে ডিবেটটা বায়াসড ছিল, তার মানে টাইটেল নিয়ে ডিবেটটা হওয়ার উচিত। আচ্ছা, টাইটেল নিয়ে ডিবেটটা বায়াস ছিল, তার মানে টাইটেলটা ডিবেটটা ইজ নট গুড ওয়ান, তাই তো? তা চলেন আমরা একটু দেখি বাংলা এটা কি বলে। বিতর্কের শিরোনামটি পক্ষপাত দুষ্ট, মানে একপেশে, পক্ষপাত। সো আমরা একটু ইয়াতে যাই, প্যাসেজের মধ্যে যাই। এটা বায়াস কি, তো প্রথম লাইনেই আছে, আমরা পড়ছিলাম একবার, অ্যাজ এ টাইটেল। হ্যাঁ, তো এটা একটু প্রথমে শুনে আসা উচিত, যে উচ্চারণগুলো শুনে আসা উচিত। তাহলে যেটা হবে, আপনার কিন্তু এই উচ্চারণটাও ঠিক হবে। সি। As a title for a supposedly unprejudiced debate on scientific progress, Panic Attack, interrogating our obsession with risk, did not bode well. Held last week at the Royal Institution in London, the event brought together scientists from across the world to ask why society is so obsessed with risk and to call for a more rational approach. সি, আমরা কিন্তু ছোট বড় একটু করতে চাই। পেনিক অ্যাটাকের পরে যে বিশ্লেষণটা, এটা দরকার নাই। তারপরে এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, এই এত কিছু দরকার নাই। আনপ্রিজুডাইজ থাকলো। তারপরে লাস্ট উইকে এটাতে হয়েছিল, এত কথাবার্তা আমার দরকার নাই, কোথায় হয়েছিল ছোট করে নেন। দ্য ইভেন্ট ব্রট টুগেদার সায়েন্টিস্ট ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টু আস্ক ওয়াই দ্য ইভেন্ট ইজ। তাহলে মূল কথা কি, দ্য ইভেন্ট ইজ, দ্য ইভেন্ট ব্রট টুগেদার সায়েন্টিস্ট ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টু আস্ক আই। ওকে, থাকলো এটা। তাহলে আমরা এটাকে কপি করে একটু এটা মিনিংটা উদ্ধার করে ফেলি, চলে, ভেঙে ফেললাম। দেখেন কি সুন্দর কথা বলছে, ডিড নট বোর্ড ওয়েল, তার মানে শুভ ইঙ্গিত দেয় না, এই কথাটাই হলো, মানে তার মানে এটা একপেশে। বৈজ্ঞানিক অগ্রগতির উপর একটি নিরপেক্ষ বিতর্কের জন্য এই শিরোনামটি শুভ লক্ষণ ছিল না, তার মানে এটা খুব ভালো ইতিবাচক ধারণা তৈরি করেছিল না। এবং এই অনুষ্ঠানটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী একত্রিত করেছিল এই প্রশ্ন তোলার জন্য যে সমাজে ঝুঁকি নিয়ে সমাজের এত আসলে অবসেশন কেন, কেন ঝুঁকির ব্যাপারে এটা ইয়ে করার জন্য। তার মানে তারা একটা নির্দিষ্ট দিকে যাওয়ার চেষ্টা করছে, তার মানে তারা আনবায়াস না, তারা বায়াসড। ওকে, সো এটার অ্যান্সারটা হবে হলো ট্রু। তাহলে আমরা বলবো টাইটেলের, ডিবেটের টাইটেলটা বায়াস ছিল কিনা, ইয়েস বায়াস ছিল। আবার ঘড়ির দিকে তাকাবেন।
যে সময় কতটুকু আছে। হ্যাঁ, আর দিস অ্যান্সার, ধরেন আমার তাহলে কি হলো, এটা ট্রু, নট গিভেন ট্রু, ট্রু দুইটা ট্রু হয়ে গেছে, নট গিভেন অলরেডি দুইটা হয়ে গেছে। এখন আপনার যদি একটা দেওয়ার সুযোগ থাকে এটা ফলস দিয়ে চলে আসবে, কিন্তু এটার অ্যান্সারটা হচ্ছে হলো নট গিভেন, এটাও আসলে কোথাও দেওয়া নাই। তাহলে এবার আসেন আমরা গ্লোবাল এমসিকিউ কিভাবে সলভ করবো। 40 নম্বর, এর জন্য আমি তাড়াহুড়া করছিলাম। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, এটাকে আমরা এই মেইন থিম দেখে বুঝলাম দিস ওয়ান ইজ গ্লোবাল এমসিকিউ। ওকে, তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম দেখেন, এটা প্রথমে কি, পিপল হ্যাভ দ্য রাইট টু ডাউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হতে পারে স্যার। উত্তর, দ্য প্রিকশনারি প্রিন্সিপাল কুড হ্যাভ প্রিভেন্টেড, প্রিকশনারি প্রিন্সিপালটা সায়েন্স এবং টেকনোলজির ডেভেলপমেন্টটাকে প্রিভেন্ট করতে পারে, এটা হতে পারে। দেয়ার আর নট ইনাফ পিপল হু ট্রুলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রিকশনারি প্রিন্সিপাল, একেবারেই ইলজিক্যাল, এটা নিয়ে কোনো কথাবার্তাই নাই। দ্য প্রিকশনারি প্রিন্সিপাল বিডস আস টেক রিস্ক অ্যাট অল কস্ট, মানে প্রিকশনারি প্রিন্সিপাল আমাদেরকে রিস্ক নিতে, দিস ওয়ান ইজ ইলজিক্যাল। এই দুটার মধ্যে একটা উত্তর। এবার আপনি যেটা করবেন, এই প্যারার ফার্স্ট লাইন আর এই প্যারার শেষ লাইন পড়বেন। এখানে কি নিয়ে আলোচনা, এখানে আলোচনা রিস্ক নিয়ে, সায়েন্টিফিক প্রোগ্রেস নিয়ে। আর এই লাস্টের একদম দুটা লাইন যদি আপনি দেখেন, পিপলরা কন্টিনিউ করতেছে সায়েন্স এবং মিসট্রাস্ট করতেছে, বিকজ দে ডাউট দ্য উইজডম অফ সায়েন্টিস্ট। আচ্ছা, এই কারণে। তো এখন আমরা যদি একটু যাই, তাহলে মূল কথা কি, পিপলদের আসলে ডাউট আছে, রাইট আছে ডাউট করা সায়েন্স টেকনোলজি নিয়ে, নাকি আসলে প্রিকশনারি প্রিন্সিপাল নিয়ে আলোচনা? শুরু এবং শেষে কোথাও প্রিকশনারি প্রিন্সিপাল নাই, মাঝখানের জায়গায় আছে। সো দ্য অ্যান্সার ইজ এ, এটাকে বলি গ্লোবাল এমসিকিউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনশাল্লাহ আবার অন্য একটা প্যাসেজের ভিডিও দেখেন, আমি প্রথমে সলভ করেন, তারপর আবার আমার ভিডিও দেখেন।